ভগবানের অনন্ত লীলা বর্ণনা করা যায় না, তাই তো? এই কলিযুগে আমাদের নাম ছাড়া কোনো গতি নাই। কলিযুগে নাম ছাড়া কোনো গতি নাই। আমরা সর্বপ্রথম গৌরচন্দ্রিকা আস্বাদন করবো, তারপরে লীলা কথা আস্বাদন করবো। তাই আমার পদকর্তা আজ কি বলছে শ্রবণ করবে। জয় জয় ভক্তমন্ডলী আমার ভক্তিমতী মায়েরা, পদকর্তা আমার বলছে যে জয় জয় কলরব। কলরব মানে, কলরব মানে কি বলুন তোমার? হ্যাঁ, জয় জয় কলরব। কোথায় কোথায় হচ্ছে কলরবটা? নদিয়া নগরে। কেন হচ্ছে নদিয়া নগরে? আজ নদিয়া নগরে আমার সচিদানন্দন গৌরহরি উদিত হয়েছে, তাই ভক্তমণি আজ আনন্দের সীমা নাই। গোরাচাঁদ আমার নদিয়ার বুকে উদিত হয়েছে, ভক্তমণি আনন্দের সীমা নাই। তাই সকলে গৌরের নামে জয়ধ্বনি দিচ্ছে, গৌরের জয় জয় কার করছে। আর মানুষ আচ্ছা বলুন তো, গোরাচাঁদ যখন আমার নদিয়ার বুকে এসেছিলেন দিনটি কি ছিল? আমরা বলি ফাল্গুনী দোল পূর্ণিমা, তাই তো? আমরা জানি। আচ্ছা দোলে কি পূর্ণিমা, দোল উৎসব কি পালন করি? হোলি খেলি, তাই না? আর হোলি কিন্তু চেঁচামেচিটা হয়, হয় না? আর এখানের হোলি খেলা যদি বলি তাহলে না বলাই হয়, তাই না? না বলাই ভালো। কারণ সব আমাদের এই ছেলে ছোটদের কি হয় বলুন তো, জামাগুলো হয় গাছের ডালে থেকে, নয়তো তারের মধ্যে, তাই না? কিন্তু আমার গৌরহরি নদিয়ার বুকে উদিত হয়েছে, দোল পূর্ণিমার তিথিতে উদিত হয়েছে, ভক্তরা জয়ধ্বনি দিচ্ছে। আর পদকর্তা আমার বলে দিনটি খুব বিশেষ দিন। কোন দিন?
শশীর উদরে বলার জন্ম আনন্দে আগমনে জন্ম সবাই জয় জয় জগন্নাথের আগমনে আমার আগমনে আনন্দ আর ভরে না জগন্নাথের আগমনে আনন্দ আর ভরে না জগন্নাথের আগমনে আনন্দ আর ভরে না জয় 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 মাগো গোড়াচাঁদ আমার নদিয়ার বুকে উদিত হয়েছিলেন ফাল্গুনী পূর্ণিমার তিথিতে। গোড়া চাঁদ কতবার তো কি বলছে গোড়া চাঁদ। আর যেদিন আমার নদিয়ার বুকে উদিত হয়েছিলেন সেদিন সকল ভক্তবৃন্দরা গৌরের নামে যায় বলেছিলেন। কিন্তু তখন এক নদের বাসী মানে নদিয়াতে বাস করে এক ভক্ত, সেই নদের বাসী আমার পদকর্তার কাছে গিয়ে বলছে যে আচ্ছা বৈষ্ণব কবি আপনি যে গোড়া চাঁদকে ওই আকাশের চাঁদের সাথে তুলনা করছেন, আচ্ছা বলুন তো বৈষ্ণব কবি আপনি কি জানেন যে ওই আকাশের চাঁদের কত গুণ আছে জানেন? মানে বুঝতে পারছেন কত বড় প্রশ্ন করছে। বলছে বৈষ্ণব কবি আপনি যে গোড়া চাঁদকে ওই আকাশের চন্দ্রের সঙ্গে তুলনা করছেন, তা আপনি কি জানেন যে আকাশের চাঁদের কত গুণ আছে? বৈষ্ণব কবি আমার তখন ওই নদীবাসীকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলুন তো নদীবাসী আপনার এই আকাশের চন্দ্রের কি কি গুণ আছে, আর আমিও বলবো আমার গোড়া চাঁদের কি কি গুণ আছে। তখন ওই বৈষ্ণব কবিকে ওই নদীবাসী কি বলছে জানেন বাবা? ওই নদীবাসী বলছে শুনুন বৈষ্ণব কবি আমাদের ওই আকাশের চন্দ্র উদিত হলে সাগরে জোয়ার ওঠে। তাই তো বলছে ওই আকাশের চন্দ্র উদিত হলে পুকুরে রাতের বেলায় শাপলা ফুল ফোটে। ফোটে তো মা রাতের বেলায় শাপলা ফুল ফোটে। বলছে আর কি গুণ আছে? বলছে শুনুন আমাদের ওই আকাশের চন্দ্র উদিত হলে অন্ধকার দূরে যায়। এই গুণগুলো কি আপনার গোড়া চাঁদের আছে? বৈষ্ণব কবি আমার হালকা মৃদু মৃদু হেসে ওই নদেবাসীকে বলছে ও নদেবাসী কি বললে যে ওই আকাশের চন্দ্র ওই গগনের চন্দ্র উদিত হলে সাগরে জোয়ার আসে। ঠিক বলেছ, কিন্তু জানো নদেবাসী আমার গোড়া চাঁদ ওই নদীয়ার মুখে উদিত হয়েছে, জোয়ার এসেছে, কিন্তু কোথায়? ভক্ত হৃদয় সাগরে জোয়ার এসেছে। ভক্তের হৃদয় সাগরে জোয়ার এসেছে। আর কি বললেন নদীবাসী তোমাদের ওই গগনের চন্দ্র উদিত হলে কি হয়? পুকুরে শাপলা ফুল ফোটে, তাই তো? কিন্তু জানো আমার গোড়া চাঁদ এই নদীয়ার মুখে উদিত হয়েছে, শাপলা ফুলও ফুটিয়েছে, আর জগতের কাজেও লাগিয়েছে। তাহলে শাপলা ফুল কেমন? শাপলা ফুল জানেন কে? বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতী বলেছে, জগাই মাথায়কে নিয়ে বলেছেন জগাই মাথায় পাপী বৃন্দাবন দাস ঠাকুর বড়কর্তা বলছেন বৃন্দাবন দাস ঠাকুর যে জগাই মাথায় পাপী ছিল। জগাই মাথায় নাম শুনেছি তো মা? কি করতে বলুন তো সারাদিন? হ্যাঁ সারাদিন ওই কর্ম, হরি নাম নেওয়া যাবে না, হরি কথা বলা যাবে না, শোনা যাবে না, তাই না? তো বলছে জগাই মাথায় পাপী ছিল, কিন্তু প্রভু তাদেরকে এই নামের সাগরে ভাসিয়ে দিয়েছে, উদ্ধার করে দিয়েছে। আর কি বলছে দেখুন যে সারাদিন যদি আমরা
কৃষ্ণের নাম হরিনাম করার সময় না থাকে, যদি একবার সারা দিনে এই জগায় মাথায় চাঁদ কাজী চাপা গোপালের মতন শাপলা ফুলের সমতুল্য এদের যদি নাম করতে পারি, এদের যদি নাম করতে পারি, তাহলেও কিন্তু আমরা মুক্তি লাভ করবো। এটা আমি নয়, শাস্ত্র বলছি। হ্যাঁ, তাই বলছে কি যে তুমি যে বললে শাপলা ফুল ফোটে, আচ্ছা বলো তো নদেবাসী, ওই শাপলা ফুল তোমাদের কোনো কাজে লাগে? ওমা, শাপলা ফুল পুজোয় কাজে লাগে না, পুজোয় কাজে লাগে না, কিন্তু প্রভু আমাদের শাপলা ফুলকে ফুটিয়েছেন, সে ওনারা আমাদের জগতের কাজে লেগেছে, মানে তাদের যদি নাম করি মুক্তি লাভ হবে। এবার কি বলছে? বলছে আচ্ছা আর কি বললেন নদেবাসী? তোমাদের ওই গগনের চন্দ্র উদিত হলে, তোমার ওই গগনের চন্দ্র উদিত হলে অন্ধকার দূরে যায়, তাই তো? আচ্ছা আচ্ছা নদেবাসী বলো তো, ওই অমাবস্যা তিথিতে আকাশের চন্দ্রকে দেখা যায়? ওমা, দেখা যায় অমাবস্যাতে? না। আচ্ছা নদেবাসী বলো তো, ওই সাদা সার্বক্ষণ তোমাদের ওই আকাশের চন্দ্র গোল আকারে থাকে? থাকে? কখনো অর্ধেক থাকে, অর্ধচন্দ্র থাকে, একদম অল্পখানি থাকে, কখনো পূর্ণভাবে ফোটে। কিন্তু আমাদের গোরাচাঁদে অমাবস্যা পূর্ণিমা বলে কিছু হয় না। আমাদের গোরাচাঁদ সদা সর্বদা আমাদেরকে আলো প্রদান। আর জানো না দেবাসী, যে গোরাচাঁদের কথা বলছো তিনি আসলে কে ছিলেন? তবে শোনো, তিনি কে ছিলেন মা? সত্য যুগের যিনি নারায়ণ, ত্রেতায় তিনি শ্রী রামচন্দ্র, দ্বাপরে তিনি শ্রীকৃষ্ণ, আর কলিতে তিনি আমার গৌরব, তিনি আমার গোরাচাঁদ, তাই না? তাই আমার কথাবার্তা খুব ভালোভাবে সে নদেবাসী কি বলছে জানেন? দ্বাপরে নন্দের নন্দ মহারাজের ঘরে শ্রীকৃষ্ণ, তাই তো? আর কলিতে কার ঘরে এসেছিলেন? কার ঘরে বলুন, না বললে কি ভালো লাগবে বলুন? সব জানেন, মৃদু মৃদু হাসলে হবে না, মুচকি হাসলে হবে না, কিন্তু বলতে হবে। কার ঘরে এসেছিল? কলিতে সচি মাতার ঘরে এসেছিল, তাই না? তো যাই হোক, আমার কথাবার্তা বলছেন যে যিনি সত্য যুগের নারায়ণ, তিনি ত্রেতা যুগের শ্রী রামচন্দ্র, তারপরে তিনি শ্রীকৃষ্ণ, আর কলিতে আমার তিনি গোরাচাঁদ। আচ্ছা, আমরা এত কিছু কি করে জানলাম? কারণ বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে সমস্ত লীলা দর্শন করছিলেন, তাই তো? বৈষ্ণব কবি আমার কি বললেন? বাসুদেব বাসুদেব ঘোষে বাসুদেব বাসুদেব
মদন বাসুদেব ঘোষে গায়ে মনির হরি সে